আগুন কি বলে নাকি তুমি আমাকে জ্বালাও? মানুষের চৈতন্য করাবার জন্য কীর্তনিয়া ভাড়া করে আনলে আগে নিজেদের চৈতন্যটা আনো, তবে তো মানুষের চৈতন্য আনো। ব্রাহ্মণের বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণের শ্রাদ্ধ করার জন্য কে যাবে? আজকে যদি আপনাদের গ্রামের সবথেকে কোটিপতি লোক, সবথেকে বড় লোক ব্যক্তি যে হবে, সে যদি তার মেয়ের বিয়ে দেয়, সে তো বড় বড় মানুষকে আমন্ত্রণ জানাবে। সে তো আমার মতো ভিখিরি চুকেটিকে আমন্ত্রণ জানাবে না, বড় বড় মানুষকে আমন্ত্রণ জানায়। দেখবেন বড় বড় অনুষ্ঠানে বড় বড় গেস্ট, বড় বড় অতিথিদের বসবার জন্য আলাদা আসনের ব্যবস্থা থাকে, বেশ নরম চেয়ার, বড় পাখা দিয়ে। ওখানে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না, ওখানে শুধু অতিথিরা বসবে। ওটা তার প্রাণের প্রিয় মানুষ যারা। আজ পর্যন্ত দেখেছেন কোনো হরিনামের আসনে যদি মন্ত্রীও আসে, মন্ত্রীর জন্য কোনো আলাদা চেয়ার আছে? সকলের জন্য একটাই ছেঁড়া চট, সেটা ধনী হোক চাই গরিব, এই আসনে সবার। এটাই হচ্ছে হরিনামের সঙ্গে বাকি যত অনুষ্ঠান তাদের তফাৎ। হরিনাম সংকীর্তন একমাত্র জায়গা যেখানে মানুষকে ধনী গরিব, জাত পাত, উঁচু নিচু, ব্রাহ্মণ চণ্ডাল, হিন্দু মুসলমান এ বিচার করা হয় না। কোটিপতি বাড়ির বৌমা রিক্সাওয়ালার বাড়ির বৌমার পাশে বসে হরিনাম শুনছে, সে বিচার করছে না আমার স্বামী কোটিপতি আর ওর স্বামী রিক্সা চালায়, ওর পাশে আমি বসবো না, এ বিচার তো সে করছে না। এটাই হচ্ছে ঈশ্বরের মহিমা, এটাই তার দান। তাহলে ভগবানকে সম্মান দিতে গেলে সবার আগে যে আসনে বসে ভগবানের নাম শোনা হচ্ছে, সেই আসনটাকে সম্মান দিতে হবে। আসনটাকে সম্মান দিতে গেলে আসনে বসার প্রথম কর্তব্য, হরিনামের আসনে জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে। আপনি যখন আপনার বাড়িতে প্রত্যেক দিন ঠাকুর ঘরে যান ভগবানকে সেবা দেওয়ার জন্যে, আপনি কি জুতো পরে ঠাকুর ঘরে ঢুকে যান? ঠাকুর তো আসনে বসে আছে, আপনি তো বলতেই পারেন আমি জুতো পরে ঢুকে জুতোটা খুলে পুজো করব, আবার জুতো পরে বেরিয়ে চলে যাব। তা তো করেন না। তাহলে নিজের ঠাকুর ঘরটাকে যদি এত সম্মান দিতে পারেন, আজকে সেই ঠাকুর তো এই আসনে এসে বসেছে, তার নাম তো শোনার জন্য এসে বসেছি আমরা। তাহলে সেই আসনে জুতো পরে উঠে এসে তাকে ছোট করব কিসের জন্য? ভালো যদি না লাগে সম্মান দেবেন না, ভালো যদি না লাগে তাকে ডাকবেন না, ভালো যদি না লাগে তার সঙ্গে যোগাযোগ রাখবেন না, কিন্তু তাকে ডেকে অপমান করবার অধিকার আমাদের নেই। আগুন কি বলে নাকি তুমি আমাকে জ্বালাও? কিন্তু আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে কেউ যদি আগুনে হাত দেয়, আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে। কেন বলুন তো? জলের ধর্ম, জলের ধর্ম হচ্ছে সকলকে প্লাবিত করা। জলের ধর্ম প্লাবত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। জীবনে যাই হোক, জীবনে যতটুকুই অর্জন করুন না কেন, কোনোদিনের জন্য মনুষ্যত্বকে বিকিয়ে দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হচ্ছে দেহ। বৈষ্ণব মহাজন লিখছেন, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এরপরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আজকে যে আপনারা সকলে এই বাংলার থেকে গোটা বিশ্বের থেকে মানুষ যে বৃন্দাবনে ছুটে যাচ্ছি আমরা, ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো বলে, চৈতন্য মহাপ্রভু না এলে কলিযুগের মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হ্যাঁ, কালকে গতকালকে আমাদের কীর্তন ছিল আপনাদের ফলতা থানা, এইখানেই ছিল ফলতা থানা। তো আমি গতকালকে গিয়ে হরিনামের আসরে দাঁড়িয়ে একটা কথা প্রচার করেছিলাম, আজকের দিনটা কি জানেন তো? মানুষে বলছে হ্যাঁ আজ তো দোল উৎসব, ছোট করে দেন। হ্যাঁ, আজকের দোল উৎসব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
আজকে দোল উৎসব। বাহ, গৌর বানান একবার হরি বল হরি বল হরি বল। আজকে ভগবানের দোল উৎসব। বলছে হ্যাঁ জানি। ভগবানকে রং মাখিয়েছিল বৃন্দাবনের ব্রজগোপীরা। ব্রজগোপীরা মায়ের কাছে গিয়ে একটা নালিশ জানিয়েছিল, মা তোমার কৃষ্ণের সব ভালো, কৃষ্ণের হাসিটা ভালো, কৃষ্ণের বাঁশিটা ভালো, বাঁশিটা বাজায়ও খুব ভালো, তোমার কৃষ্ণ দেখতেও খুব ভালো, কিন্তু একটা সমস্যা আছে। কি? বলে আমরা তো কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণের গায়ের রংটা মোটেই ভালো না। তো যাকে ভালোবাসি তার গায়ের রংটা যদি মন মতো না হয়, তা ভালোবাসা কি ঠিকঠাক করে বাসা যায়? তো ছেলের কাছে গিয়ে যদি কোনো ছেলের নামে মায়ের কাছে গিয়ে দুর্নাম করে, তো মায়ের কষ্ট হয় না? কার কাছে গিয়ে বলছে? মা যশোদার কাছে গিয়ে বলছে। মায়ের সন্তান যদি চোরও হয়, তবু মা বলে আমার ছেলে চোর হতে পারে, ধরা তো পড়েনি, মানে সেটা নিয়েও মায়ের অহংকার আছে। আরে তো ভগবান। তো মা মনে মনে ভাবছে আমার ছেলে দেখতে ভালো, গায়ের রংটা কালো বলে বৃন্দাবনের মেয়েরা এসে সব নালিশ জানাচ্ছে। মেয়েরা আবার কারা? কোনো বাড়ির বউ নয়, সুন্দরী সুন্দরী মেয়ে, তারা গিয়ে নালিশ জানিয়েছে। তো মায়ের মনে দুঃখ হয়েছে। মা তখন বলছে তোমাদের যার যে রং পছন্দ, যখন আমার কৃষ্ণ তোমাদের সঙ্গে খেলা করতে যাবে, তোমরা কৃষ্ণকে ছুটে এসে পিছন থেকে সেই রঙে রাঙিয়ে দেবে, যার যে রং ভালো লাগে। তখন ব্রজগোপীরা বলছে যদি তোমার ছেলে মাখতে রাজি না হয়, বলে শোনো জানতে দেবে কেন? একজনা জড়িয়ে ধরবে, একজনা মাখাবে। কারো নীল রং পছন্দ, সে আমার কৃষ্ণকে নীল রং দেবে। কারো লাল রং পছন্দ, সে আমার গোবিন্দকে লাল রং দেবে। কারো হলুদ রং পছন্দ, সে হলুদ রং দেবে। যার যে রংটা ভালো লাগবে দিয়ে নেবে, দিয়ে সেই রঙে তোমরা কৃষ্ণকে দেখে নেবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। বৃন্দাবনের ব্রজগোপীরা যেই দিন ভগবানকে জড়িয়ে ধরে নিজেদের মনের মতো করে রং মাখিয়ে দিয়েছিল, সেই দিনটাই দোল উৎসব বলে পালন করা হয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে। এখনো হচ্ছে। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে গৌর পূর্ণিমা চলে গেল। কালকে পূর্ণিমা ছিল না, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ছোটকালে আমরা বুড়ির ঘর পোড়াতাম, এটা বলে বলে। হ্যাঁ, তো কমিটি বলছে দাদা এগুলো আমরা জানি। আপনি জানেন যদি, সবে যদি জানেন আজকে মহাপ্রভুর জন্মদিন, আজকে গৌর পূর্ণিমা, আজকে পূর্ণিমা তিথি, আজকে গোবিন্দকে বৃন্দাবনের ব্রজগোপীরা রং মাখিয়েছিল, সবে যদি জানেন, তাহলে আজকের দিনে গলা পর্যন্ত মদ মাংস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন কিসের জন্য? সব যদি জানেন, সবই জানি, সবই জানি, তো জানেন যদি আজকে মদ খাওয়ার জন্য বেছে নিয়েছেন আজকের দিনটা। বলছে দাদা এইটা তো জানি না যে আজকের দিনে মদ খাওয়া যাবে না। ও বাকিটা জানে, এইটা জানে না। ভগবানের জন্মদিনে যে বাড়ির বাবা মা বাইরে থাকে, বিদেশে থাকে, বড় চাকরি করে, যারা বারুইপুর কলকাতায় চাকরি করে, সে যেদিনকে বছরে মেয়ের জন্মদিন পালন করে, মেয়ের জন্মদিনে, ছেলের জন্মদিনে বাবা বাড়িতে আসে পেট ভর্তি করে মদ খেয়ে। বলে দাদা তখন তো খাই না। তখন যদি খাও না, আজকে খাচ্ছ কিসের জন্য? বলে না আসলে আজ একটু বন্ধুরা মিলে একটু আনন্দ করব না, তা কি হয়? আনন্দ করার জন্য এই দিনটাই বেছে নিতে হলো। কালকে খাওয়া যাবে না, পরশু খাওয়া যাবে না, তারপরের দিন হবে না। বলে হবে হবে হবে, মানে আজকের দিন একটু হলে ভালো হয় আর কি, বুঝলেন, ভালো হয়। আমি বললাম শোনো, কোটি টাকা দিয়ে হরিনাম করাচ্ছ, এত টাকা হরিনামের বাজেট রেখেছো, এত বড় বড় কীর্তনিয়া রেখেছো, এত মানুষকে এক জায়গায় করে দিয়েছো, সবাইকে পনিরের তরকারি ডাল দিয়ে অন্ন সেবা দিচ্ছ, মানুষের চৈতন্য করাবার জন্য কীর্তনিয়া ভাড়া করে আনলে আগে নিজেদের চৈতন্যটা আনো, তবে তো মানুষের চৈতন্য আনো। যারা বসে আছেন এই জায়গায় বয়োজ্যেষ্ঠ জ্ঞানীগুণীজন আমায় বলতে পারেন, আপনারা যদি দেখেন আসর থেকে নেমে যাওয়ার পরে আমি গিয়ে ডিম চাউমিনের দোকানে দাঁড়িয়ে একটা এগরোল কিনে কটমট কটমট করে চিবি চিবি খাচ্ছি, আপনারা যে সম্মান নিয়ে হরিনামের আসনে বসে এতক্ষণ শুনলেন, সেই সম্মান আমার প্রতি থাকবে তো? থাকবে না কিন্তু। কেন? ওরে বাবা, এই ছেলেটা এক্ষুনি এত ভালো ভালো কথা বললো, আবার এক্ষুনি তিলক মুছে দিয়ে ডিম খাচ্ছে, এ কি হরিনাম রে? হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জীবনে যে জিনিসটা ধরেননি সেটা ধরবেন না, আর যেটা ধরেছেন খবরদার ছাড়বেন না। একটা
একটা জিনিস অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু যদি একবার চলে যায় আর কিন্তু পাওয়া যায় না। প্রত্যেক দিন মেয়েটা বড় রাস্তার মোড় দিয়ে স্কুলে যায়, ছেলেটা দাঁড়িয়ে থাকে একটু মেয়েটাকে দেখার জন্য। 2 বছর দাঁড়িয়ে আছে। মেয়েটা একদিনকে গিয়ে ছেলেটাকে প্রশ্ন করছে, তুমি দাঁড়িয়ে থাকো রোজ রোজ কি জন্য 2 বছর ধরে? বলে, কেন দাঁড়িয়ে থাকি জানো, আমি তোমায় বড্ড ভালোবাসি তো, কিন্তু সাহস করে তো বলতে পারি না। তোমার বাবা মা যদি আমায় বকা মারে, কিন্তু তোমায় দেখার জন্য আমি একটু দাঁড়িয়ে থাকি বড় রাস্তার মোড়ে। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমাকে দেখার জন্য একটা ছেলে 2 বছর ধরে একই সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে ভালোবাসাটা মিথ্যে নয়, সত্যি সত্যিই বাসে। একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য 2 বছর সময় নষ্ট করলে, তুমি তোমার সংসারে স্বামীর ভালোবাসা অর্জন করার জন্য সারা জীবনটা লুটিয়ে দিচ্ছ। একবার চিন্তা করো, ভগবানকে ভালোবাসার জন্য জীবনে কতটুকু সময় নষ্ট করেছো? একটুও সময় দাও নাই, একটুও দাও নাই। শুধু নামে একটা ঠাকুর ঘর আছে, একবার দিতে হবে কোনো রকম করে নকুলদানার জল একটু ছুঁড়ে দিয়ে, একবার দুপুরবেলা, আবার পরের দিন সকালবেলা, তোমার কাজ শেষ হয়ে গেছে। অনেক অনেক গায়ক আছে যাদের গানে ভালো লাগলে হঠাৎ করে কোনো ভক্ত বসেছিল, কিন্তু গানটা এত তার মনে লেগেছে, চট করে সেফটি পিনে করে একটা 50 টাকার নোট নিয়ে গায়ক বা গায়িকাকে এইখানে দিয়ে বলে, বাবা গানটা আমার খুব ভালো লেগেছে। এখন যে কীর্তন গাইছিল সে যদি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলে, আমার গান যদি আপনার এত ভালো লেগেছে 50 টাকা কেন দিচ্ছেন, 1000 টাকা দেন না, এইটা বলা মাত্র ওটা তো কেড়েই নেবে, উল্টে 2 থাপ্পড় দিয়ে খুঁটিতে বেঁধে রাখবে। ভালোবেসে 50 টাকা দিয়েছি, আবার 2000 টাকা চাচ্ছে। এমনি বলিনি। আপনি দক্ষিণ 24 পরগনা থেকে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের কাছে গিয়ে যদি বলেন হাত বাড়িয়ে, তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, সঙ্গে করে বাড়ি নিয়ে যাব, বললেন না দিয়ে দেবে? মা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তারা বলবে এসছেন বৃন্দাবনে, ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন, মন্দির দেখবেন, বাড়ির লোক বাড়ি চলে যাবে, আপনি চাইলে দিয়ে দেবে। এটা মহাপ্রভু এনে দিয়েছে। এই নাম রামচন্দ্র আমাদের দেয়নি, কৃষ্ণ আমাদের দেয়নি, এটা মহাপ্রভু দিয়েছে। কোনো মানুষ যদি মরে যায়, তার নামের আগের দিকে একটা চন্দ্রবিন্দু দিয়ে, চন্দ্রবিন্দুটা কিসের প্রতীক? ঈশ্বর। ঈশ্বর অমুক, ঈশ্বর। মহাপ্রভুর নামের আগের দিকে চন্দ্রবিন্দু আছে কি? নেই। কেন বলুন? মহাপ্রভু পরমেশ্বর, ঈশ্বর নয়। ঈশ্বরের উপরের যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর। কেন? যদি কারো বাড়িতে কেউ মারা যায়, তাহলে মারা গেলে শ্রাদ্ধ করতে হয় তো নাকি? শ্রাদ্ধ করতে গেলে কে আসে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ কে হবে? ভট্টাচার্য, ব্যানার্জি, গাঙ্গুলি, মুখোপাধ্যায়। তাহলে কোনো বাড়িতে কেউ মারা গেলে শ্রাদ্ধ করবার জন্যে ব্রাহ্মণ এলো। এখন কথা হলো, ব্রাহ্মণের বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণের শ্রাদ্ধ করার জন্য কে যাবে? এরম তো কোনো ব্যাপার নেই যে ব্রাহ্মণ একবারে গাছে নখ ঘষে শুদ্ধ হয়ে পড়বে, ওকেও শ্রাদ্ধ করতে হবে। শাস্ত্র বলে, ব্রাহ্মণের বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণের শ্রাদ্ধ করতে গেলে যার যাওয়া উচিত, তিনি হচ্ছেন ব্রাহ্মণদের মধ্যে সব থেকে উঁচু জাত। ব্রাহ্মণদের মধ্যে উঁচু জাতকে ভরদ্বাজ গোত্র হতে হবে, মিশ্র পদবী হতে হবে। ভেবে দেখবেন, চৈতন্য মহাপ্রভু কিন্তু ভট্টাচার্য ব্রাহ্মণ নয়, গাঙ্গুলি ব্রাহ্মণ নয়, মুখার্জি ব্রাহ্মণ নয়। কে? জগন্নাথ মিশ্র, সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। যে সে ব্রাহ্মণ হলে তবু কথা ছিল একটা, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মে সব থেকে বড় কর্মটা করলেন কি? জীবনের শুরুতে দাঁড়িয়ে সব থেকে বড় কর্মটা করলেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকে জড়িয়ে ধরলেন। যদি ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকে জড়িয়ে না ধরতেন, তাহলে কিন্তু জগাই মাথায় হরিনাম পেত না, তাহলে কিন্তু মলয় চাঁদ কাজীর মতো মুসলমান কৃষ্ণ নাম পেত না। পেত কি? তাহলে চপল গোপালের মতো তান্ত্রিক কৃষ্ণ নাম পেত না। আর তারা যদি না পেত, আমি আপনি পেতাম কি করে? আমরা পেয়েছি তার জন্যে। কিন্তু যখন দুঃখ লাগে, কি রাধা কৃষ্ণকে মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে তার দুদিকে নিতাই গৌরকে আমরা দাঁড় করিয়ে দিই, এটা দুঃখের বিষয়। দেখে মনে হয় না মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড,
রাধা কৃষ্ণকে যদি এক আসনে বসাতে হয় তাহলে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকেও একসঙ্গে বসাতে হবে, তবে তো সম্মান দেওয়া হবে। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ, মর্যাদা রাখতে হবে। তো একসঙ্গে যদি না বসানো হয় দু ভাইকে পাশাপাশি, মানুষের অন্তরে ভক্তি জন্মাবে কি করে? সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ, ত্রেতা যুগের ভগবান রাম সীতা, দ্বাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ, কলিযুগের ভগবান আমার নিতাই গৌর। এইবারে বাবু বলছে কৃষ্ণ হইতে গৌরকে আন করা যায় না। আরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে তাই যদি হয় তাহলে আমি নিতাই গৌরকে দুদিকে সরিয়ে দেবো, কারণ রাধাকৃষ্ণকে মাঝে দিয়ে, রাধাকৃষ্ণকে যদি আমি উঁচু আসনেও বসাই, নিতাই গৌরকে তার সামনের আসনটায় বসাবো। নবদ্বীপের দিকে গেলে দেখবেন যত জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, নিতাই গৌর হাত তুলে বা হাত বাড়িয়ে সব জায়গায় যুগলে একই আসনে পাশাপাশি। রাধাকৃষ্ণ হয় উঁচু জায়গায় আছে, তাহলে পাশের আসনে রাখা আছে। কেন বলুন তো? ভগবানকে ভগবান জ্ঞানেই সম্মান দিতে হবে। এবার যদি বলে কেউ যে মহাপ্রভুকে ভগবান বলবো কেন, রাধা গোবিন্দের চরণতলে যতগুলি চিহ্ন আছে ভগবান হওয়ার জন্যে, চৈতন্য মহাপ্রভুর চরণতলে সেই সেই চিহ্নগুলো আছে, যার জন্য মানুষ চৈতন্য মহাপ্রভুকে ভগবান আখ্যা দিয়েছে। অন্য কেউ সেই আখ্যা পাবে না, শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভুর মুখের কথায় প্রথম ছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। অনেক অবতার এসেছেন, অনেক মহাপুরুষ এসেছেন, রামকৃষ্ণদেব এসেছেন, অনুকূল চন্দ্র এসেছেন, রাম ঠাকুর এসেছেন, কৈবল্য, বহু মহাপুরুষগণ এসেছেন। কারো নাম কিন্তু গোটা বিশ্বে এইভাবে প্রচার হয় নাই যতটা মহাপ্রভুর দেওয়া হরিনাম প্রচার হয়েছে। এখানেই প্রমাণ হয় তিনি ঈশ্বর, তিনিই সাক্ষাৎ কলিযুগের ভগবান। সব থেকে বড় আশ্চর্য কি, অষ্টম মহাজন আরো পরিষ্কার করে দিলেন আপনার কথাটাকে মেনেই। কি লিখলেন? ওই লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গে, গৌরাঙ্গের গুণ গাও পুন পুন, পুন পুন, বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে তুমিও নাম উচ্চারণ করবে। গাও পুন পুন, শ্রী গৌরাঙ্গের গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গে গুণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত লোক ঠকিয়ে চিটিংবাজি করে, দু নম্বরই করে, সন্ধেবেলা গৌরাঙ্গের নাম বললে হবে তো? হবে না। কিন্তু আইনে একটা ফাঁকও আছে। ফাঁকটা কি? এইবারে মহাজন লিখছেন, সরল করিয়া, সরল করিয়া, এই মনে গরল নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে
গুণ সরল করিয়া ও ভাই সরল করিয়া সরল করিয়া ও গয়তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক ভুবনে এমন দয়া না দেখো এক আমি যতিন ভুবনে এমন দয়াল না দেখো এক তিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে আমি এমন দয়া আর দেখি না যেজন জগাই মাধায়ের মতো মাতালকে হরিনাম বিলায় আমি এমন দয়াল আর দেখি না যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায় এমন দয়াল আর দেখি না যেজন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়াল আর দেখি না যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো এমন দয়াল আর দেখি না ও যে গোলকের হরি ভুলকে আইল তাই গৌর হরি বল। গোলকের হরি ভুলকে এমন দয়াল আর দেখি না এমন দয়া আর দেখি না এ তিন ভুবনে এমন দয়া না দেখো এক এ তিন ভুবনে এমন দয়া না দেখো এক যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎ কি? বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন তারাও কৃষ্ণ পেয়েছে। দুজনার পাওয়া কিন্তু এক নয়। একজন ভগবানকে পেয়েছে ভালোবেসে, একজন ভগবানকে পেয়েছে শত্রুতা করে। তাহলে যে ভগবানকে শত্রুতা করে লাভ করেছে তার কৃষ্ণ প্রাপ্তি, আর যে ভগবানকে ভালোবেসে লাভ করেছে তার কৃষ্ণ প্রাপ্তি, দুটো কোনোদিন এক হয় না। ঠিক তেমনি নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গিয়েছে জগাই মাধাইকে, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল মাধাই। জগাই কিন্তু বারবার না বলেছিল, ভাই মারিস না মারিস না, বৈষ্ণবের গায়ে হাত তোলা ঠিক না। মাধাই কিন্তু শোনেনি, মদের কলসি দিয়ে ছুটে গিয়ে নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছে। নিতাই চাঁদ কি বলেছিল, তোরা আমায় মারলি মার, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে কে? তবু নিতাই চাঁদ বলেছিল, তোরা আমায় মারলি তাতে আমার দুঃখ নেই রে, কিন্তু তোদের কাছে আমার একটাই নিবেদন, তোরা একবার কৃষ্ণ বল। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?
নিত্যানন্দের হাত ধরে নিয়ে যখন হরিদাস ঠাকুর ঘরে ফিরে যাচ্ছে, হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে ডাক দিয়ে বলছে, প্রভু তোমার খেয়ে দিয়ে কাজ নেই? তুমি মাতালকে হরিনাম দিতে এসেছো? চোরা নাহি শুনে ধর্মের বাহিনী। হ্যাঁ, চোরা ধর্মের কথা শুনবে? কোনোদিন শুনবে না। তুমি কাকে হরিনাম দিচ্ছ? কে জন্য এলে? নিতাই চাঁদ বলছে, যে হরিনাম করে না ওকে যদি নাম করাতে পারি তবেই তো আমার নাম সার্থক, নাকি? যে নাম করে ওকে করিয়ে কি হবে? ও তো এমনিতেই করে। তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, যে মাথায় তেল নেই সেই মাথায় একটু দিতে হয়। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে নিজের ঘরে চলে গিয়েছে, জগাই গিয়ে মাধাইকে বকা দিয়েছে, ভাই কাজটা ভালো হলো না, তুই বৈষ্ণবের গায়ে হাত তুললি, আমি না বলার পরেও এটা ঠিক হয়। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের হাতটা ধরে বলছে, দাদা জগতের মানুষ আমাকে ভুল বুঝলো, যাকে মারলাম সে আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই মায়ের রক্ত বইছে দুইজনের শরীরে, তুইও আমায় ভুল বুঝলি কেন? আমি ভুল বুঝলাম মানে? শোন, বাংলা একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদের দুজনকে মারবার জন্য ছুটে আসবে, সেই সময় আমরা দুই ভাই নিতাই গৌরের চরণে পড়ে হরিনাম নিয়ে উদ্ধার হব। নিতাই গৌরের মুখে হরিনাম শুনে জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, কিন্তু আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। যারা বসে আছেন এই জায়গায় আপনাদের সঙ্গে আমিও, সংসারটা কেমন যেন মা, সংসারটা হচ্ছে প্রথম প্রথম চুলকানি হওয়ার মতো, যাকে সংস্কৃত ভাষায় বলে কন্ডুয়ন বত। প্রথম প্রথম চুলকানি যখন হয় না, চুলকোতে খুব ভালো লাগে, আহ চুলকোলে খুব মজা হচ্ছে, আহ কি আরাম কি আরাম চুল করছে। এবার যখন দিন দিন করে ঘাটা পেকে যায়, পচে যায়, পুজ হয়ে যায়, এবার চুলকে দিতে গেলেই ছুঁড়ে রক্ত বেরিয়ে যায়, জ্বালা জ্বালা করে, যন্ত্রণা করে, তখন কিন্তু কষ্ট হয়। সংসারটা প্রথম প্রথম চুলকনির মতো খুব ভালো লাগে, আহ কি সুন্দর সংসার, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। বাবা আর মা গিয়ে ছেলেটাকে একবারে ঝালা করে দিয়েছে কানটা। খোকা রে, একবার যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনটা পেতে পারিস বাবা রে, ওরে বাবা আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্য ফার্স্ট ডিভিশন পাবে, কোমরে গামছা বেঁধে পড়াশুনো করতে লেগে পড়েছে, ফার্স্ট ডিভিশন পেল। বাবা মা গিয়ে আবার ওকে বলতেছে, এবারে উচ্চ মাধ্যমিক বাবা, এখানে যদি ফার্স্ট ডিভিশন পাও জীবন একবারে গুছানো হয়ে যাবে, আনন্দ আর আনন্দ। তাই আবার পড়তেছে 2 বছর, উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন। এরপরে বলতেছে বাবা মা গিয়ে, খোকা ইংরেজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হতে হবে বাবা, অনার্সে যদি 70% নাম্বার তুলতে পারিস দেখবি আনন্দ আর আনন্দ। তো খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে, আনন্দ ভোগ করবে বাবা মার কথায় পড়তেছে। তারপরে অনার্স পাস হয়ে যাওয়ার পরে মাস্টার ডিগ্রি করেছে, এতগুলো ফাইল জমা করেছে, পড়েছে না আনন্দ পাওয়ার জন্য। এরপরে ওর মা গিয়ে বলে, চাকরির পরীক্ষা যেখানে যেখানে হচ্ছে একটু দে, একবার যদি কোনো রকম গুটিটা ঠেলে একটু চলে যায় দেখবি আনন্দ আর আনন্দ। কোথা যায়নি, বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুর ফাইল বগলে নিয়ে যাচ্ছে, চাকরি করবে, আনন্দ পেয়েও গেছে। হ্যাঁ, আমার বাড়ি তো জঙ্গলমহলের দিকে, ওর বাড়ি ভাড়ু, ও চাকরি করছে পশ্চিম মেদিনীপুর। ভোর 4টের সময় বাড়ির থেকে বেরোয়, বাড়ি আসে রাত 10টায়, আনন্দ করতেছে। বাসে হয়ে যায় কৌনিগুতো, ট্রেনে গেলে ধাক্কা, কখনো জুতো ছিঁড়ে যাচ্ছে, জামার বোতাম ছিঁড়ে যাচ্ছে, আনন্দ করতেছে।
বাবা মা শিখিয়ে দিয়েছে, আনন্দ করতেছে। এইবার যখন 30 বছর বয়স হয়ে গেছে, বাবা গিয়ে বলছে একটা লক্ষ্মীর মতো বৌমা আনবো ঘরে, আনন্দ আর আনন্দ। ব্যাস, বৌমা এসে গেছে। এইবারে মা গিয়ে বলে, আত্মীয় স্বজনরা গিয়ে বলে, এ বাবা, নাতি নাতনির মুখ একটা দেখাবিনি? এই বুড়ো বয়সে আর কদিন, নাতি নাতনি একটা হলে জীবনে আনন্দ আর আনন্দ। ও তখনও আনন্দ করবে, সেই ভাবে ছুটতিছে, অর্ধেক জীবন শেষ। 40-এর পরে মানুষ আর বড় হয় না, এবারে বুড়ো হয়। এবার যাওয়ার জন্য দিন গণতে হবে, কারণ 60-এর পরে ডাক্তার বলে দেবে তেল ময়লা সব খাওয়া বারণ, সিদ্ধ সিদ্ধ খাবে, সিদ্ধ সিদ্ধ খাবে। হ্যাঁ, 70 ঠেলে ঠেলে কোনো রকম 80, এবার আমি আসি, শেষ হয়ে গেছে, যাও শেষ, গুছিয়ে ব্যাগ পটলা বগলে নিয়ে চলে যাবে, শেষ। হ্যাঁ, আর যারা আমরা হরিনাম গাইছি আমাদের 80 পর্যন্ত যাবো কিনা সন্দেহ, কারণ যে রাত জাগা পড়তেছে আর কি, 60-এই মনে হয় চলে যেতে হবে। যাক, এইবারে ও যখন বুড়ো হয়ে গেছে, ওর ছেলে যখন হাত ধরে টেনে ওকে বাড়ির বাইরে ছুঁড়ে দিয়েছে, ও তখন চিন্তা করছে, ওরে আনন্দ, আমি এই জন্য এত আনন্দ ভোগ করতে গেছিলাম সারা জীবন। নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার চেয়েছে। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। আমি মরে যাই, সংসার যেন বড় লোক হয়ে যায়। নমিনিকে আমার বউ, তা সে তো 40 লাখ তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে, আমার কি হবে? হ্যাঁ, মানুষ মরে গিয়ে পাগল যে সে নিজের ভালো বুঝলো, আমি বুঝলাম না। কবে বুঝবো? আমি শিবরাত্রির দিন, এই যে আমার মা বসে আছে, শিবরাত্রির দিন ব্রত করে, শিবের মাথায় জলও ঢালে। আবার দেখি দুর্গা পূজায় অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিও দেয়। সরস্বতী পুজোর দিন দেখি সাদা শাড়ি পরে আবার মণ্ডপে চলে যায়। আবার দেখি যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বরে কেকও কিনে খায়। আমি বললাম, তুমি কোনটা করতেছ? যেটা করবে একটা দিকে থাকো, হয় বাঙালির দিকে, না হলে খ্রিস্টানের দিকে। তুমি সবগুলো টেনে নিলে হবে কি করে? লুঙ্গি পরবে তো লুঙ্গি পরো, ধুতি পরবে তো ধুতি পরো। তুমি বললে না একবার ধুতি পরবো, একবার লুঙ্গি পরবো, এ করলে তো সমস্যা। তা আমার মা বলে, তুই কি বলছিস? আমি বলি, শোনো, কেকটা বাদ দিয়ে দাও, বাকিটা ধরে রাখো। বলে, কেক তাহলে খাবো না? খাবে, অন্য দিনে কিনে খাবে। তুমি কীর্তনিয়ার মা না? ওই দিনকে কেক খেলে লোকে কি বলবে? যীশু খ্রিস্টের জন্মদিন তো আমার বাপ ঠাকুরদার কি? হ্যাঁ, আমি কেক খাবো কোন দুঃখে? ওরা কি আমার কুলের কেউ নাকি? আমেরিকার থেকে হাজার হাজার খ্রিস্টান ইসকন মায়াপুরে এসে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, ভেঙচি কেটে কেটে বলে, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। মুসলমানদের রোজা মাস চলছে, কালকে শুক্রবার চলে গিয়েছে। একটা 10 বছরের ছেলে, সে লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি দিয়েছে, মসজিদে যাচ্ছে। রমজান মাসে প্রত্যেককে যেতে হবে মসজিদে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কি গো, তুমি কি বিল একবারে পাস করে নিয়েছো নাকি? আমি 100 পর্যন্ত যাচ্ছি ঠেলে নিয়ে। কে বললো তোমাকে? তাহলে আমাকে দেখিয়ে দাও, আমিও যাব বিল পাস করতে, আমি যেন যাই। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু কেমনে ধরিনু কেমনে ধরিনু দে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু রে। বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, ভগবাসু ঘোষ হিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে। ওগো বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়া
গড়িয়াছে ভগবাসু ঘষে গিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগো সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। তোমার নাম বুঝি নেওয়া হলো না। আমার ভাগ্যে হলো না গো। আমার চরণ তলে আশ্রয় দিও, আমার ভাগ্যে হলো না গো। এবার প্রেমানন্দ হরি কহ সবে। আমার ভাগ্যে হলো না গো। প্রেমানন্দে হরি বল। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বাসু ঘষে গিয়া পাশানে লিয়া কেমনে গড়িয়াছে। ওগো বাসু রহিয়া পাশানে বাঁধিয়া বলবিধি কেমনে গড়িয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে। কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাশান দিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বলবিধি কেমনে কেমনে গড়িয়াছে। চলো, ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। সান্ধ্যকালীন কীর্তনে দাঁড়িয়ে আজ আমরা নিতাই চাঁদের কথা শুনব। মানে গৌরের ওই দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে, দক্ষিণে নিতাই। নিত্যানন্দ হচ্ছেন সেই ব্যক্তি যার জন্যে আমরা গৌরকে পেয়েছি। যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো নবদ্বীপের মাটিতে, নিতাই চাঁদ সেই দিনই ঘর ছেড়ে চলে গিয়েছে। কবে এলেন? যেদিনকে মহাপ্রভু সন্ন্যাসী হলেন সেদিনকে নিতাই চাঁদ সংসারে এলেন। সেই দিন সংসারে এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, ভাই আমি সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরলাম, আমি দেখলাম উত্তর ভারতে বৃন্দাবনে গোপনে একটা সেবা হচ্ছে, রাতের অন্ধকারে প্রদীপ জেলে, যা রাধাকৃষ্ণের যুগল সেবা। আমি চাই তুই সেই সেবা কলিযুগের মানুষের দরজায় দরজায় এনে দে। দেখবেন আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই এসেছিল বলে নিমাইকে সবাই চিনেছে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। একটু পিছন দিকে পিছিয়ে আসলে সকলের বুঝতে সুবিধে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সবাই জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এখানে মজার ব্যাপারটা কি জানেন? প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছে, দ্বিতীয় বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করেনি, ওটা সচী মায়ের ইচ্ছায় করেছে। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা বলুন, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয় মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর। সচিমা যেই নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, আমার মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে, এতে সরিয়ে নিতে না পারে। কিরে নিমাই হাত ধরলি কেন? মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদব জগৎবাসীর জন্য। এই যে বলল না, আমি কাঁদব জগৎবাসীর জন্য, সচিমা তো অত পণ্ডিত নয় নিমাইয়ের মতো।
ছেলে কিন্তু আশীর্বাদের সঙ্গে সঙ্গে চলে যাওয়ার রাস্তাটাও পরিষ্কার করে নিয়েছে। আমি ঘরে থাকবো না মা। মা তো বোঝে নাই, মা আশীর্বাদ করে দিয়েছে, নিমাই জীবনে সুখী হও বাবা। বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচী মায়ের হাতে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একবার ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব না? আমার লক্ষ্মী নারায়ণের মতো যুগল পুত্র বধূ আর এই পুত্র, একটু বস, ফুলশয্যার খাটে গিয়ে বস। হাতটা ধরে নিয়ে গিয়ে মহাপ্রভু বসেছেন, বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছেন, দেখো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। হ্যাঁ, আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ শোনো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও, ফুলশয্যা না অন্তিম শয্যা? আজ আমরা ফুলের ওপরে ঘুমোবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। বিষ্ণুপ্রিয়া আমাদের বাড়ির মেয়ে বউদের মতো এত বোকা নয়, বুদ্ধি করে চাইলো। আমি কি চাই জানো স্বামী? আমি চাই ফুলটা আমার উপরে থাকবে না, আমিও ফুলের ওপর থাকবো না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো। আমি ফুলটাও পাবো, আবার তোমাকেও পাবো। বুদ্ধি করে চেয়ে নিয়েছি। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করবে বলে মহাপ্রভু ঘর ছেড়েছে। 24 বৎসর সেই শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। বর্ধমান কাটোয়া কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছেন। সচী মায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, পুরীতে চলে গিয়েছেন, সাথে নিতাই চাঁদকে নিয়ে গেছেন। পুরীর সমুদ্রের পাড়ে বসে বড় ভাইকে ডেকে মহাপ্রভু বলছে, দাদা তুমিও সাধু আমিও সাধু, দুইজন যদি সাধু হয় বাংলার মানুষকে হরিনাম কে দেবে? কেমনে এসব জীব পাইবে উদ্ধার? বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যান। নিতাই চাঁদ বলে, তুই আমায় কি করতে বলিস? তুমি আরেকবার চাও, আরেকবার বাংলার মানুষকে হরিনাম দাও না। যেই নিতাই চাঁদ চলে আসতে গেছে, মহাপ্রভু হাতটা ধরে নিয়েছে। দাদা আরেকটা কথা আছে। কি হলো? পিছন থেকে হাত ধরছিস, আরেকটা কথা বল। বাংলার মানুষে এমনি হরিনাম নেয় না, আবার যদি শোনে সাধু হয়ে হরিনাম নিতে হবে, মোটেই নেবে না। তুই আমাকে কোন দিকে? একটা বিয়ে করবে বাংলায়। হ্যাঁ বিয়ে, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দেবে। তবে তো কলিযুগের মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়, নাহলে মানুষ বুঝবে কি করে? তবে তো নিতাই চাঁদ বাংলায় এসেছে, তবে তো সংসার করেছে, তবে তো আপনাদেরকে আমাদেরকে হরিনাম দিয়েছে, তবে তো সেই নাম আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, তবে তো নাম গাইছি। হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীত বলিলা মাধুর্য, সান্ধ্যকালীন কীর্তনে শ্রীপাদ নিত্যানন্দের প্রত্যাবর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হাতটা ধরে নিয়েছে, ধরে মন দিয়ে আস্বাদন করবেন সকলে, প্রাণ ভরে হাত ধরে নিয়েছে। বৈষ্ণব মহাজন লিখছেন কি, তুমি শোনো শোনো
শোনো শোনো নিত্যা উলুধ্বনি এই কলির জীব সব জন্ময় অন্ধ তাই গৌর হরিব শোনো 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 আমার কথা এই যে কথা নয় আমার মনের ব্যথা শোনো শোনো আমার কথা শোনো শোনো কলির জীব সব জন্ম অন্ধ দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না 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 সবাই বিষয় রসে মেতে রইল দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না শুধু আমার আমার করে মরল কৃষ্ণ নামে কেউ নিল না তুমি প্রতি ঘরে ঘরে যাইবে দাদা কৃষ্ণ নামে কেউ নিল না জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে কৃষ্ণ নামে কেউ নিল না তুমি জাতের বিচার তুমি করবে না কৃষ্ণ নামে কেউ নিল না ওগো ধনী গরিব তুমি মানবে না কৃষ্ণ নামে কেউ নিল না ওগো হিন্দু মুসলমান না মানবে হরি হরি বল কেউ নিল না হিন্দু মুসলমান না মানিলে কৃষ্ণ নামে কেউ নিল না কৃষ্ণ কেউ নিল না দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও না লয় কৃষ্ণ
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বল কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো, করো কৃষ্ণ শিক্ষা। হরিবাসরে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে উদাত্ত কণ্ঠে একটা কথাই প্রচার করব বারংবার, হরিনাম কিন্তু গাইতেই হবে। দুদিন আগে দুদিন পরে গাইবেন। সুরে যদি নাও হয় বেসুরে হলেও গাইবেন, তালে যদি নাও হয় বেতালে হলেও গাইবেন, হাতে তালি দিয়ে গাইবেন, পথে যেতে যেতে গাইবেন, কাজ করতে করতে গাইবেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে গিরিশ ঘোষ গিয়ে প্রশ্ন করেছে, ঠাকুর তুমি তো নাম দিলে, তুমি তো দীক্ষা দিলে, একটা কারণের জন্য তোমার কাছে এসেছি। গিরিশ ঘোষকে রামকৃষ্ণদেব বলছে, বলো কি কারণ? তোমার নাম তুমি নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলছে, লোকের নাম পায় না, তুই আবার ফেরত দিতে এসেছিস? বলে না, আসলে নাম আমি করতে পারছি না, সময় পাচ্ছি না। বলে সময় পাচ্ছি না মানে? বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, রাত্রিবেলা সব কাজ করে ঘরের কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে যখন বিছানায় ঘুমোতে যায়, তখন বাড়িতে যে তোমার বৌমা আছে না, তাকে বিয়ে করে 7 পাক ঘুরে ঘরে এনেছি। বলে হ্যাঁ। বলে তাকে একটু আদর সোহাগ করতে হয়, তাহলে নাম করব কখন? ঠাকুর বলে, যখন বৌমাকে আদর সোহাগ করবি তখন নাম করবি। তোমার বৌমা যদি রেগে যায়, আরে জোরে কেন করবি, মনে মনে করবি, মনে মনে করবি। ঠাকুর ওই সময় কি নাম করা যায়? বলে ওই সময় তো বেশি করে করতে হয়। হ্যাঁ, যে সময়টায় জীবনের ঝুঁকি বেশি থাকে সেই সময়টায় বেশি করে নাম করতে হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাথরুমে ঢুকে স্নান করতে করতে মরে চিত হয়ে পড়ে আছে, প্রেশার হাই হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, ব্যাস শেষ। ওই জন্য বাথরুমের দরজা কাঠ দিয়ে কেউ করে কি, প্লাস্টিকের বানায়, এতে সহজে ভেঙে ঢুকে পড়া যায়। কোন মুহূর্তে মরে থাকবে তো বোঝা বড় মুশকিল। ওই জন্য চান করতে করতেও নাম করতে হয়, যদি মরে যাই আপনার নাম হলো না। আপনি চান করে ঠাকুর ঘরে ঢুকবেন তবে নাম করবেন, এই কথা কোথা লেখা আছে? যেখানে খুশি করবেন, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারই ডাকিবে। এর থেকে সহজ নিয়ম আর কি আছে? এর থেকে সহজ পন্থা কি আছে? হ্যাঁ শোনো, পৃথিবীর মাটিতে যেদিনকে প্রথম জন্ম হয়েছিল আমার, আমি জন্মানোর পরেই তো আর পয়সা রোজগার করতে পারিনি, বেকার হয়ে জন্মেছিলাম। একটা গরুর পেট থেকে গরুর যে বাচ্চাটা জন্ম হয়, গরুর যে বাছুর হয়, ওটা হাঁটতে কত সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপর ছুটে বেড়ায়, হাঁটে না। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা কি 3 ঘন্টায় হাঁটতে পারে? 1 বছর, 2 বছর, 3 বছর দেয়াল ধরে ধরে হাঁটে, হুঁচুট খেয়ে পড়ে যায়। একবার চিন্তা করে দেখবেন, মাতৃগর্ভের মধ্যে আমি আসা মাত্র ভগবান কিন্তু আমাকে জীবনের প্রথম বেকার ভাতাটা দিয়ে দিয়েছে, মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যার কোনো পয়সা নেয় না। জীবনের প্রথম বেকার ভাতা। মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা ভেবে করোনা চলে যাওয়ার পর 2022 সালের মধ্যবর্তী সময় থেকে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি চলে গিয়েছে। 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম করছে স্বয়ং মহাপ্রভু। আর কি চাই? এর থেকে বড় কি চাই? এর পরেও যদি আমি তাকে চিনতে ভুল করি, তাকে চিনতে অস্বীকার করি। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এটা ভাড়ু তো, ভাড়ু। এই ভাড়ুতে কীর্তন হচ্ছে, মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে,
না ঘট না বসলে তো হরিনামের সংকল্প না হলে তো হরিনাম হবে না। গ্রামের কোনো পণ্ডিত ব্যক্তি, কোনো জ্ঞানীগুণী জন আপনারা গিয়ে আজ পর্যন্ত ঠাকুর মশাইকে প্রশ্ন করেছেন, ঠাকুর মশাই ঘট পাততে হলে একটা সংকল্প করতে হয়, কার নামে করলেন? কেউ তো বলি নাই, আমরা জানতেই তো চাই নাই ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাই বলে, যেহেতু গ্রামের মানুষের কাছে ভিক্ষা চেয়ে হরিনাম হচ্ছে, তাই গ্রামের নাম বলেই সংকল্পটা করেছি, যাতে সকলার কল্যাণ হয়। কোনো ব্যক্তিগত হরিনাম নয়, সকলের পয়সা 10 টাকা 5 টাকা করে তুলে তারপরে নাম হচ্ছে, তাই সকলের কল্যাণের জন্য হরিনাম। মনে রাখবেন, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, যতদূর পর্যন্তই যাক, গ্রামের মানুষ, ভাড়ু গ্রামের মানুষ, যে পাড়ায় কীর্তন হচ্ছে সেই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে, না হলে নয়। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনার বাড়িতে কুটুম এসেছে, আপনার নাতিকে নিয়ে আপনি হরিনাম শুনতে এসেছেন, আপনি কীর্তনও শুনছেন, ডিম চাউমিনও খাচ্ছেন, কোনটা করছেন? কোনটা করবেন? নগর সংকীর্তন হয়ে যাবে কালকে দুপুর বেলায়, সকলের ঘরে ঘরে যায় না ছবি নিয়ে, কীর্তনের দল নিয়ে? আমাদের গ্রামেও তো হয়, কীর্তন করে করে যায়, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায় আমার, নিতাই ডাকে যায়, প্রাণ গৌর ডাকে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়। এই পদ গাওয়া হয়, ঘুরে ঘুরে বেড়ায়। আত্মীয় বন্ধু বান্ধবদেরকে বলুন একটু দাঁড়িয়ে যাও, নগর সংকীর্তনটা হয়ে যাক, মহাপ্রভু চলে যাক সেবা সঙ্গম থেকে, হলুদ জল দিয়ে দেব, পায়ে আলতা পরিয়ে দেব, তারপরে তোদেরকে নিয়ে পড়ব। একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখবো, ধরবি আর খাবি, কতগুলো চাই, শুধু 2 দিন একটু দাঁড়া, হরিনামটা হয়ে যেতে দে। হ্যাঁ, হরিনামকে কেন্দ্র করে আমিস না, বলা যায় কি? বাজানো যাবে? বাজা। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, উলুধ্বনি ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। একটু হাত তোলা যায়, সবাই ঘোরাও, ক্যামেরা ঘোরাও, একটু তালি দেওয়া যায়। আচ্ছা, আমি শুনলাম আসার পরে এই ছেলেগুলো ইউটিউব করতে এসেছে, অগ্রবর্তী কীর্তনিয়া নাকি ওদেরকে বসতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আরে এদের দোষ কোথা? হ্যাঁ, তুমি নাম্বার পাওনি, ফেল করেছো, তোমাকে পরের ক্লাসে ভর্তি নেওয়া হবে না, তা বলে তুমি হেডমাস্টারের গাল দিবে? মাস্টারের দোষ কোথা? তুমি ভালো গাও, তোমারও ক্যামেরা করবে, তালি দাও। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, উলুধ্বনি ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে যায়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে যায়, নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, ধরো লও হরি হরি বল হরি হরি বল, প্রেম নিতাই ডাকে যায়, ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়। শ্রী গুরু নিতাই